সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর, একসময়ের পাথরে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য, আজ ধুধু বালুচর। যেখানে ১ বছর আগেও ছিল পাথরের স্তূপ, সেখানে এখন শুধুই শূন্যতা। দিনরাত শত শত নৌকা দিয়ে প্রকাশ্যে চলছে পাথর আর বালু লুটের উৎসব। চারদিকে বিজিবির ৪টি ক্যাম্প ও চেকপোস্ট থাকলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যেন নীরব দর্শক। মাঝে মাঝে অভিযান চালালেও কিভাবে যেন আগেই সতর্ক হয়ে যায় লুটেরারা। সাদা পাথরের লুটপাটের যে পাথর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, এর সম্পূর্ণ দায় হচ্ছে গিয়ে প্রশাসনের। প্রশাসন এই লুটপাট বন্ধে কোনো যে ব্যবস্থা নিয়েছে তাতে তো একেবারে স্পষ্ট যে তাদের ব্যবস্থা বলতে কিছুই ছিল না, যে কারণে এখানে পাথর নাই হয়ে গেছে। এই পাথরগুলো তো আর এমন না যে কেউ পকেটে করে নিয়ে চলে এসেছে। পাথরগুলো নৌকা ভরে ভরে একটা জায়গাতে স্তূপ করা হয়েছে, সেখান থেকে ট্রাকে করে পাচার হয়েছে। এই পুরো প্রক্রিয়াতে কোনোভাবে বাধা দেওয়া হয়নি। আর প্রশাসনের যেরকম ব্যর্থতা আছে সেটা হচ্ছে লুণ্ঠনকারীদেরকে লুণ্ঠন বন্ধ করতে ব্যর্থতা, কিন্তু লুণ্ঠন কারা করেছে সেই লুণ্ঠনকারীদের ও পরিচয় জানা দরকার। সেখানেও যারা আছে তারা হচ্ছে প্রভাবশালী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, যে কারণে স্থানীয় প্রশাসন তাদের যোগসাজশেই এই প্রকৃতির এই অনন্য সৌন্দর্য সাদা পাথর আজকে বিরান ভূমিতে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে শুরু হয় নির্বিচারে পাথর লুট। শুধু শেষ ১ সপ্তাহেই সাফ হয়ে গেছে বড় পাথরের স্তূপ। লুটপাটে স্থানীয় বিএনপি, যুবদল, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং আওয়ামী লীগের কিছু কর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাথর না থাকায় ইতোমধ্যেই এই পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। স্থানীয় বাসিন্দারা জানান, পাথর চুরিতে বাধা দিলেও কাজ হচ্ছে না, বরং যত সময় যাচ্ছে ততই বেপরোয়া হয়ে উঠছে পাথর খেকোরা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের ছত্রছায়াতেই চলছে এই পাথর চুরি। আজকে অভিযান হয়েছে, আমাদের অভিযান চলমান আছে। সার্বিক বিষয় যদি একটু কিছু বলেন। সার্বিক কি বলবো বলেন? যে এই যে লুটপাট করতেছে। হ্যাঁ বললাম তো, আমাদের আজকে অভিযান হয়েছে। আজকে আমাদের ম্যাজিস্ট্রেট গেছিলেন, আমাদের টাস্ক ফোর্সের অভিযান আজকেও হয়েছে, নিয়মিত অভিযান চলমান আছে। মামলা হয়েছে বা আটক হয়েছে কিনা এই তথ্যটা আমার জানার এই মুহূর্তে। হ্যাঁ, স্থানীয় পরিবেশ কর্মীদের অভিযোগ, মাত্র ১ বছরে লুট হয়েছে প্রায় ১,৫০,০০,০০০ ঘনফুট পাথর, যার বাজার মূল্য ২০০ কোটি টাকারও বেশি। এখনই সঠিক উদ্যোগ না নিলে সাদা পাথরের সৌন্দর্য হয়তো হারিয়ে যাবে চিরতরে।